28 জুন এই স্টকটি স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনে ক্লোজিং দিয়েছিল। আর এই স্টকটিকে নিয়ে আমি আলোচনা করেছিলাম। আমরা এই স্টকে এন্ট্রি করেছিলাম 1 জুলাই। এখানে এন্ট্রি করার পর টার্গেট রেখেছিলাম আমরা অনলি 5%। তো আমরা যদি এখানে 1 জুলাই এন্ট্রি করে থাকি, আমাদের টার্গেট ছিল অনলি 5%। আর এই স্টকটি এখানে মোটামুটি 8%-এ গিয়ে ক্লোজিং দিয়েছে। আর যেটা কিনা আমাদের টার্গেটটি এখানেই হিট করে দিয়েছে। যেহেতু টার্গেট হিট, সেহেতু আমরা এখান থেকে এক্সিট। স্টকটি এখানে অনেকগুলো দিন বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে এবং স্টকেস্টিক 20 লেভেলের নিচে ক্লোজিং দিয়েছিল। কিন্তু আমরা যদি এখানে ফার্স্ট এন্ট্রি লেভেলটিকে ধরে এখানে 5% টার্গেট মেজার করতে যাই, তাহলে কিন্তু এখানে আমাদের টার্গেটটি হিট করেনি। কিন্তু তারপর আবারও এখানে স্টকেস্টিক 20 লেভেলের নিচে ক্লোজিং দিয়েছিল। এখান থেকেও টার্গেটটি এখানে হিট করেনি। তারপর আবারও স্টকটি নিচে এসছে। আর আমি এই স্টকটিকে নিয়ে আলোচনা করেছিলাম 28 মে এই ক্যান্ডেলে। আমরা এই সমস্ত জায়গায় এন্ট্রি করেছিলাম। তারপরই স্টকটি 5% নিচে এসেছিল। আর যেখানে আমরা অ্যাভারেজ করেছিলাম, আর অ্যাভারেজ করার পর টার্গেট রেখেছিলাম 5%, যেটা আমাদের অনেক আগে হিট করে দিয়েছে। কিন্তু এখানে ফার্স্ট যে এন্ট্রি লেভেলটি ছিল, এই ফার্স্ট এন্ট্রি লেভেলটির 5% টার্গেটটি আজকেই এখানে হিট করে দিয়ে দিল। যেখান থেকে আমরা আজকেই এক্সিট করলাম। তো আমরা এন্ট্রি করেছিলাম 28 মে। এখানে এন্ট্রি করার পর আমাদের 5% টার্গেট হিট করতে কতদিন সময় লাগলো? এখানে দেখুন, 1 মাস 1 সপ্তাহ। কিন্তু স্টকটি এখান থেকে 5% নিচে এসেছিল। আমরা এখানে অ্যাভারেজ করেছিলাম, এখান থেকেও আমাদের 5% টার্গেট হিট করে দিয়েছিল। মানে টোটাল 1 মাস 1 সপ্তাহে আমরা এখান থেকে 10% প্রফিট জেনারেট করলাম। আর এখানে দেখুন, MSTC Ltd এই স্টকে আমি এন্ট্রি করেছিলাম গতকালকে। এখানে আমার বাই প্রাইস 860 টাকা 59 পয়সা। এখানে আমার টার্গেট 903 টাকা 62 পয়সা। কিন্তু এই স্টকটি আজকে 902 টাকা 50 পয়সা পর্যন্ত গিয়ে ক্লোজিং দিয়েছে 880 টাকায়। আর গতকালকেই আমি যে দুটো স্টক নিয়ে আলোচনা করেছিলাম, প্রথমটি ইউনিয়ন ব্যাংক, এটি 1.11% উপরে। আর দ্বিতীয়টি হ্যাভেলস, এই স্টকটি মোটামুটি 4%-এর মতো গিয়ে ক্লোজিং দিয়েছে। যেখানে আমার টার্গেট অনলি 5%। যেদিনই 5% টার্গেটটি হিট করে দেবে, আমরা সেদিনই এইগুলো স্টক থেকে এক্সিট করে যাব। তো নমস্কার, আমি মুকেশ। আবারও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো আজকের এই ভিডিওতে প্রতিদিনের মতোই দেখে নেওয়ার চেষ্টা করব আগামীকাল আমরা কোন কোন স্টকে ট্রেড করতে পারি বা কোন কোন স্টকে র্যাডারে রেখে ফলো করতে পারি। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। প্রথমেই দেখে নেব নিফটিকে। এখানে নিফটি আজকে যেখানেই ওপেন হয়েছিল ঠিক সেখানেই ক্লোজিং দিয়েছে। আর নিফটি এখান থেকে ধীরে ধীরে হলেও উপরেই যাচ্ছে। তাই এই সুযোগটাকেও আমরা হাতছাড়া করতে চাই না। তো দেখা যাক আগামীকাল আমরা কোন কোন স্টককে র্যাডারে রাখতে পারি। এবারে আমরা সেটাই দেখে নেওয়ার চেষ্টা করব। আজকেও টোটাল 11টি স্টক স্টকেস্টিক 20 লেভেলের নিচে ক্লোজিং দিয়েছে। কিন্তু এখান থেকে অনেকগুলো স্টককেই আমরা বাই করে বসে আছি। যে স্টকগুলো আমাদের এখনো টার্গেট হিট করেনি, কিন্তু 5% নিচেও যায়নি। তাই আমরা এখান থেকে প্রথমেই এমসুমির টেকনিক্যাল চার্টটি দেখে নেব। এখানে টোটাল 4 দিন শুধু স্টকেস্টিক 20 লেভেলের নিচে ক্লোজিং দিয়েছিল। কিন্তু শুধুমাত্র একদিনই বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে এবং স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনই ক্লোজিং দিয়েছিল। আর যেখান থেকে আমরা 5% প্রফিট জেনারেট করেছিলাম। আর স্টকটি এখানে আবারও স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনই ক্লোজিং দিয়েছে। আর তাই আমরা এই স্টকটিকে র্যাডারে রেখে ফলো করতে পারি। যদি এখান থেকে একটা আপ মুভ দিয়ে দেয়, তো আমাদের 5% টার্গেটটি হিট করে দিতে পারে। তবে এই সমস্ত স্টক আমি শুধু আলোচনা করছি অনলি লার্নিং পারপোজ। আপনি যদি এই সমস্ত স্টকে ট্রেড করেন, অবশ্যই নিজস্ব অ্যানালাইসে ট্রেড করবেন। এটি ব্যাংক অফ বরোদার টেকনিক্যাল চার্ট। এখানে পরপর 4 দিন স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনই ক্লোজিং দিয়েছিল। আর এখান থেকে একটা দারুণ আপ মুভ হয়েছিল। এখানে আবারও স্টকটি স্টকেস্টিক 20 লেভেলের নিচে ক্লোজিং দিয়েছে, যেখান থেকে একটা আপ মুভ হওয়ার সম্ভাবনা আছে। তবে আপ মুভ হবেই এরকম কোনো গ্যারান্টি নেই, তবে সম্ভাবনাটুকু আছে। কারণ এখান থেকে আপ মুভ হয়েছিল এবং আমরা যদি আরও পিছনের ক্যান্ডেলগুলো দেখতে চাই, তো পিছনে আরও অনেক লেভেল পাবো, যেখান থেকে আমাদের 5% টার্গেটটি হিট করে দিয়েছে। আর সেজন্যই আমরা এই স্টকটিকেও র্যাডারে রেখে ফলো করব আগামীকালকের জন্য। আমরা যদি কালকে মার্কেট ওপেন হওয়ার সাথে সাথে এখানে এন্ট্রি করি, তো টার্গেট রাখবো 5%। কিন্তু এখানে এন্ট্রি করার পরে স্টকটি যদি আবারও নিচে আসে, 5% নিচে আসলেই আমরা এখানে অ্যাভারেজ করতে পারি। কিন্তু তারপরেও যদি নিচে আসে, তো এখানে আমরা কোনো রকম অ্যাভারেজ করব না। যেদিনই টার্গেটটি হিট করে দেবে, আমরা সেদিনই এখান থেকে এক্সিট করে যাব। যেহেতু আজকে আমার দুটো স্টক টার্গেট হিট করে দিয়েছে, তাই আমি শুধু দুটো স্টককে দেখে নিলাম আগামীকালকের জন্য।
কারণ শুধু স্টকে এন্ট্রি করলেই হবে না, কোনো একটা স্টকে এন্ট্রি করার আগে আমাদের মাথায় রাখতে হবে মানি ম্যানেজমেন্টের বিষয়টি। তাই যেমন কোনো একটা স্টকে আমরা আমাদের ক্যাপিটালের 5%-এর উপরে লাগাবো না, আবার অনেক বেশি স্টকে এন্ট্রি করব না। তাই সবখানেই সবকিছুর লিমিট রাখার চেষ্টা করব। তো আজকের মতো এইটুকুই। ভিডিওটি যদি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন।